আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অপরিচিতা গল্পের শব্দার্থ পড়ব। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। গল্পকথক চরিত্র অনুপমের সমালোচনা। পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই যে তার জীবনটা নিতান্ত তুচ্ছ, সে কথাই এখানে ব্যক্ত হয়েছে। আর এখানে অপরিচিতা গল্পকথক হচ্ছে অনুপম নিজেই। ফলের মতো গুটি। গুটি একসময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তা অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়ে ওঠে। নিজেকে নিষ্ফল জীবন বুঝাতে অনুপমা ব্যবহৃত উপমা। মাকাল ফল দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ শ্বাসযুক্ত হওয়ায় অনুপযোগী ফল বিশেষ অর্থে গুণহীন ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত যার গুণ নাই তাকে মাকাল ফল বলি। অন্নপূর্ণা অন্নে পরিপূর্ণা দেবী দুর্গা। অন্নপূর্ণা হচ্ছে অন্নে পরিপূর্ণা দেবী দুর্গা, তা হিন্দুদের দেবী। গজাননত গজ আনন্দ যার। হাতি গণেশ। আমরা জানি হাতিকে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা গণেশ বলে, ওইটাকেই গজানন বলে। গজানন শব্দ গজ যোগ আনন, গণেশ। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। দেবী দুর্গার দুই পুত্র ছিল, অগ্রজ গণেশ, অনুজ কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে বোঝানো হয়েছে ব্যঙ্গার্থ প্রয়োগে। ফল্লু তো ভারতের গয়া অঞ্চলে অন্তঃসলিলা নদী। নদীটির উপরের অংশে বালির আস্তরণ, কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এই উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে দেবী দুর্গার দুই পুত্র ছিল, অগ্রজ গণেশ, অনুজ কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে বোঝানো হয়েছে ব্যঙ্গার্থ প্রয়োগে। ফল্লু তো ভারতের গয়া অঞ্চলে অবস্থিত অন্তঃসলিলা নদী। নদীটির উপরের অংশে বালির আস্তরণ এবং কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত। ফল্লুর বালির মতো তিনি আমাদের সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অনুপম তার মামার চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটি বলেছেন। সংসারের সমস্ত দায় দায়িত্ব পালনে তার ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। গণ্ডূষ এক মুখ বা এক কোষ জল। গণ্ডূষ অর্থ এক মুখ বা এক কোষ জল। গণ্ডূষ অর্থ এক মুখ বা এক কোষ জল। অন্তঃপুরত্ব অন্দরমহল বা ভেতর বাড়ি। অন্তঃপুরত্ব অন্দরমহল বা ভেতর বাড়ি। অন্তঃপুরত্ব অন্দরমহল বা ভেতর বাড়ি। অন্তঃপুর বা অন্দরমহল বা ভেতর বাড়ি। স্বয়ংবরা যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। স্বয়ংবরা অর্থ যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। স্বয়ংবরা অর্থ হচ্ছে যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। স্বয়ংবরা অর্থ যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। অন্তঃপুর অর্থ অন্দরমহল, ভেতর বাড়ি। গুড়গুড়ি আলবেলা, আলভোলা, ফরাসি। দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ। দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ। গুড়গুড়ি দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ। বাদা হুকা সাধারণত মানুষের ব্যবহার্য নারকেল খোলে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ। বাদা হুকা সাধারণত মানুষের ব্যবহার্য নারকেলের খোলে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ। এটা বাদা হুকা না, এটা হুক্কা বলা হয় আঞ্চলিক ভাষায়। উমেদারি অর্থ প্রার্থনা। উমেদারি অর্থ কি? প্রার্থনা। উমেদারি অর্থ প্রার্থনা। চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। উমেদারি অর্থ প্রার্থনা। উমেদারি অর্থ প্রার্থনা। অবকাশের মরুভূমি এক। আনন্দহীন প্রচুর অবসর বোঝানো হয়েছে।
অবকাশের মরুভূমি এক। আনন্দহীন প্রচুর অবসর বোঝানো হয়েছে। আনন্দহীন প্রচুর অবসর বোঝানো হয়েছে। কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী ধন এবং ঐশ্বর্যের দেবী, মঙ্গল ঘট তার প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী ধন এবং ঐশ্বর্যের দেবী। লক্ষ্মী ধন এবং ঐশ্বর্যের দেবী, মঙ্গল ঘট তার প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। পশ্চিমে, এখানে ভারতের পশ্চিমাঞ্চলকে বোঝানো হয়েছে। আন্দামান দ্বীপ, ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামান বা আন্দামান পাঠানো হতো। ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের বিশেষ দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামান বা আন্দামানে পাঠানো হতো। কন্যগড়ত কলকাতার নিকটস্থ একটি স্থান। 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 মৌনত বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনি বিশেষ। বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনি বিশেষ। মৌন অর্থ বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনি বিশেষ। মৌন অর্থ বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনি বিশেষ। মৌন অর্থ বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনি বিশেষ। মনুসংহিতা তো মনুপ্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ। 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 প্রজাপতি তো জীবনের স্রষ্টা। এই হিন্দুরা প্রজাপতিকে জীবনের স্রষ্টা মনে করে। ব্রহ্মা, ইনি বিয়ের দেবতা। প্রজাপতিকে তারা বিয়ের দেবতা, জীবনের স্রষ্টা বলে। প্রজাপতি জীবনের স্রষ্টা, ব্রহ্মা ইনি বিয়ের দেবতা। পঞ্চশরত মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। পঞ্চশরত মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। পঞ্চশরত মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। কনসর্ট অর্থাৎ নানা রকমের বাদ্যযন্ত্রের ঐক্যতান। কনসার্ট অর্থাৎ নানা রকমের বাদ্যযন্ত্রের ঐক্যতান। আমরা কনসার্ট বলি যে ওইটা আর কি। কনসার্ট অর্থাৎ নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান। পঞ্চশরত মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। মদন দেবের ব্যবহার্য 5 ধরনের প্রজাপতি তাদের বিয়ের প্রতীক হিসেবে, বিয়ের দেবতা হিসেবে ব্যবহার করে। প্রজা জীবনের স্রষ্টা। মনুসংহিতা তো মনুপ্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ। মৌনত বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনি বিশেষ। কন্যগত কলকাতার নিকটস্থ একটি স্থান। আন্দামান ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসনের শাস্তি দিয়ে আন্দামান বা আন্দামানে পাঠানো হতো। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।